এই মুহূর্তে হাওড়ার সলপে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিলে হাঁটছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিলে এসে পৌঁছলেন। তিনি বলেন কখনো সন্দেশখালী, কখনো পার্ক স্ট্রিট, কখনো হাঁসখালী, একের পর এক ঘটনা প্রমাণ করে দিয়েছে বাংলায় কোনো নারীদের, কোনো মহিলাদের সুরক্ষা নেই। আমরা দেখি আরজি করের মতো ঘটনা, যেখানে সরকারি হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা। আমরা দেখি কসবার মতো ঘটনা, যেখানে একটি ল কলেজে ল স্টুডেন্টকে, মহিলাকে গণধর্ষণের মতো ঘটনা ঘটে। আমরা বারবার দেখি এ বাংলায় একের পর এক মহিলাকে ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয়, খুন করে দেওয়া হয়। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের পর, গণধর্ষণের পর একের পর এক মন্তব্য করেন। হাঁসখালির সময় বলেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে, পার্ক স্ট্রিটের সময় বলেন ছোট ঘটনা। আর তারই প্রতিবাদে গোটা বাংলা জুড়ে কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করেছে বিজেপি। এই মুহূর্তে রাস্তায় হাঁটছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ভাস্কর কি ছবি উঠে আসছে। একদমই দেখো, এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা, সেই কন্যা সুরক্ষা যাত্রা চলছে। সুবিশাল মিছিল, অন্তত এই কন্যাদের সুরক্ষিত রাখার জন্য যে কন্যা সুরক্ষা যাত্রা বিরোধী দলনেতার নেতৃত্বে চলছে, সেখানে অন্তত এই মিছিলের শেষ প্রান্ত চোখে পড়ছে। শুভেন্দুবাবু এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়ার সলপে কন্যা সুরক্ষা যাত্রা চলছে। সেই কন্যা সুরক্ষা যাত্রায় কিন্তু এই মুহূর্তে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং রাস্তার দুধারে বাস, অটো, গাড়ি দাঁড় করিয়ে রেখে মানুষ রয়েছেন, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই কন্যাদের সুরক্ষিত রাখার জন্য যে যাত্রা, সেই কন্যা সুরক্ষা যাত্রাতে কিন্তু পা মেলাতে চাইছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা মিছিলের সামনের অংশের যে ছবিটা, সেই ছবিটা দেখাচ্ছি। তার পাশাপাশি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে কন্যা সুরক্ষা যাত্রা শুরু হয়েছে, সেই কন্যা সুরক্ষা যাত্রায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার নেতৃত্বে এই কন্যা সুরক্ষা যাত্রাতে পা মিলিয়েছেন প্রচুর মানুষ। ছবিগুলো দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও লিস্ট মেয়েরাজ এবং সার্বিক যে মিছিল, সেই মিছিলের একদম শুরুর দিকে যদি আমি একটু যাই, তাহলে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং এই মুহূর্তে যারা বলছি, নিরাপদ মনে করেন নিজেদের, এই রাজ্যে নিজেদেরকে নিরাপদ মনে করেন, আপনারা সেফ আছেন, নিরাপদ মনে করেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষ তারা রাস্তার দুধারে রয়েছেন এবং বারবার করে কিন্তু একটাই স্পষ্ট বার্তা যে কোনোভাবেই কিন্তু এই রাজ্যে নারীরা নিজেদেরকে নিরাপদ মনে করতে পারছেন না। সন্তু, তোমাকে সার্বিক ছবিগুলো দেখাচ্ছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা হাওড়ার সলপে চলছে, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। রাস্তার দুধারে প্রচুর মানুষ, তারা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার জন্য বা তার এই কন্যা সুরক্ষা যাত্রার সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রচুর মানুষ রয়েছে। দাদা, এই রাজ্যে মহিলারা নিরাপদ? এই রাজ্যে মহিলারা নিরাপদ? এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে, তারাও বলছেন যে তারা মনে করতে পারছেন না এই রাজ্যে মহিলারা নিরাপদ, তারা এমনটা মনে করতে পারছেন না। নিঃসন্দেহে দাঁড়িয়ে কিন্তু যে বার্তা বিরোধী দলনেতারা দিচ্ছেন, নিঃসন্দেহে সেটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। সন্তু, যতদিন না মমতা সরকার যাবে, ততদিন এই রাজ্যে নারীরা নিরাপদ মনে করবেন না, অন্তত এমনটাই বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিঃসন্দেহে সন্তু, পরবর্তী ক্ষেত্রে আমরা আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে প্রতিক্রিয়াগুলো, সেই প্রতিক্রিয়াগুলো শোনাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা দেখাচ্ছি, আমার ভিডিও লিস্ট মেয়েরাজ
একটু ছবিগুলো, সার্বিক ছবিগুলো দেখাও, গোটা যে মিছিল সেই মিছিলের সার্বিক ছবিগুলো দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতার নেতৃত্বে যে মিছিল হাওড়া সড়ক থেকে শুরু হয়েছে সেটা কার্যত মিছিলের যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্ত কোনোভাবেই চোখে পড়ছে না এবং প্রচুর মানুষ তারা এখানে রয়েছেন। আরও যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, এই রাজ্যে মহিলারা নিরাপদ নয় আপনারা বলছেন কেন? দেখুন, এইটা আপনারা দেখতে পাচ্ছেন যা পরিস্থিতি আছে, এখন তো হিন্দুকে বেছে বেছে করা হচ্ছে, যা পরিস্থিতি আছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা পথ চলতি মানুষের সঙ্গে কথা বলছেন। শুভেন্দুবাবু কথা বলছিলেন, ওকে বললাম সাবধানে রাখতে বাচ্চাটাকে, নাতনিকে। এই রাজ্যে তো তামান্নার উদাহরণ। হ্যাঁ, বললাম তামান্নাকে মেরে দিয়েছে, সাবধানে রাখবেন মেয়েদের। মমতার আমলে এলাকায় যারা রয়েছেন তারা কেউ বলতে পারছেন না তারা নিরাপদ। এবং এই মুহূর্তে আবারও কথা বলবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। গোটা এলাকায় যারা রয়েছেন তারা কেউ নিজেদেরকে নিরাপদ বলতেই পারছেন না, নিরাপদ মিছিল দেখে মানুষের উচ্ছ্বাস দেখে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মানে এটা কি কোনো ইন্ডিকেশন? আপনি এতগুলো কন্যা সুরক্ষা যাত্রা করলেন হাওড়ার সড়ক, যতক্ষণ মমতা আছে ক্ষমতায়, ওকে প্রাক্তন করার জন্য আগে মা বোন দিদিদের এক করুন। এবং অবশ্যই আরো একবার কিন্তু আমরা কথা বলছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যতক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন ততক্ষণ অবধি মা বোনেদের একত্রিত করার যে লড়াই, সেই লড়াইটা চালিয়ে যাবেন। এবং রাস্তার দুধারে প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন সন্তু, যারা বিরোধী দলনেতার কাছে তাদের নিজেদের কথা, নিজেদের অসহায়তার কথা তুলে দিতে চান, কিংবা তারা বিরোধী দলনেতার সঙ্গে রয়েছেন বা বিরোধী দলনেতা যে কন্যা সুরক্ষা যাত্রা করছেন তার সঙ্গে রয়েছেন, সেটা আরও একবার স্পষ্ট করতে চান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।